ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা। আর আমার সঙ্গে আজকে যারা রয়েছে তারা হচ্ছে একজন ঋত্বিক আর একজন সৌম্য। দুজনকে পরিচয় করে দেওয়ার প্রয়োজন পড়ে না, সবাই চেনে, বরং আমার পরিচয়টাই দরকার। তো 13ই ফেব্রুয়ারি দর্শকের দরবারে আসছে নতুন বাংলা ছবি মন মানে না। আমি বলবো মন মানে নার কিন্তু হ্যাট্রিক হতে চলেছে। আমরা 1992 সালে মন মানে না দেখেছি, 2008-এ মন মানে না দেখেছি, আবার 2026-এ মন মানে না দেখবো। এখানে একটা কিন্তু কনস্ট্যান্ট, সেটা হচ্ছে ভালোবাসা, জগমগ প্রেম, তাই তো? কিন্তু এই যে 2026-এর মন মানে নায় প্রেম ছাড়া আর কি আছে, কে বলবে বলো? দুজনেই বলবো আমরা। দুজনকেই স্বাগত ইটিভি ভারতে। থ্যাংক ইউ নবনীতা দি, আমাদের ইন্টারভিউ করার জন্য। আমাদের জন্য অনেক প্রিভিলেজের কথা। হ্যাঁ, তো প্রেম ছাড়া আর কি কি আছে? প্রেম ছাড়া আছে পরিবারের সাথে, অ্যাকচুয়ালি প্রেমই আছে, ভালোবাসাই আছে, কিন্তু সেই ভালোবাসাটা আলাদা আলাদা রূপে আছে। সে বন্ধুত্বর ভালোবাসা আছে, সে প্রেমিক প্রেমিকার ভালোবাসা আছে, পারিবারিক ভালোবাসা আছে, নিজের মা বাবার সাথে ভালোবাসা আছে, দাদু দিদার সাথে ভালোবাসা আছে। আহ, আর তুমিও বলো, তুমি বলো। ব্লাশ করছে। আমরা কিছু বলার আগেই ঋত্বিক আগে একটু বলে নেয়, কারণ জানে বেশি সৌম্য বলা শুরু করলে আবার আটকাতে হবে। আগের দিন রাহুল দা একটু ভয়ই পেয়ে গেছিল। আরো অনেক লেয়ার্স আছে ডেফিনেটলি, কিন্তু অ্যাজ ঋত্বিক সেড সবকটাই হচ্ছে ভালোবাসার সম্পর্ক। তো হ্যাঁ, মানে কোর ইমোশনটা সেটা একই, এবং আরো অনেক অনেক লেয়ার্স আছে যেগুলো অফকোর্স মানুষ 13ই ফেব্রুয়ারি থেকে দেখবে। ত্রিকোণ প্রেম আছে সৌম্য, হ্যাঁ, সেটা বলছো না কেন? জীবন প্রেম তো ভালোবাসা, সেটা তো এমনি মানুষে দেখেছে। ত্রিকোণ থেকে বেশিও হতে পারে। হ্যাঁ, ত্রিকোণের থেকে অনেক বেশি হতে পারে, ধরো মাল্টিপল ফোল্ড। আমাদের স্যার আছেন না, স্যার কি একটাতে খুশি হবেন? ফলে আরো অনেক কিছু আছে ম্যাম। যে আমার কাঁধে দিয়ে বন্দুকটা চালাচ্ছে, সেটা সব বুঝতে পারছি আমি। কিন্তু হ্যাঁ, এমনি আমাদের ছবিতে অ্যাকশনও আছে, রোম্যান্সও আছে, সবকিছু। অ্যাকশনের মধ্যেও আমরা ভালোবাসা নিয়েই অ্যাকশন করছি, ভালোবাসার জন্য অ্যাকশন করছি। হিউমারও আছে, অনেক কমেডি আছে, সেটাও ভালোবাসা নিয়ে হিউমার হচ্ছে, কমেডি হচ্ছে। তো প্রত্যেকটা জিনিস আছে, কিন্তু আমাদের বেসিক ইমোশন এই ছবিটার হচ্ছে ভালোবাসা। রাহুল কিন্তু শিখিয়ে পাঠিয়েছে যে গল্প কিন্তু বলা যাবে না, সুতরাং আমি অনেক চেষ্টা করলাম, একটা জায়গায় এসে আমাকে থামতেই হচ্ছে। এবার আমি বলছি যে শুটিং এর মানে দিনগুলো কিরকম ভাবে কেটেছে, সেটা একটু জানবো সবার আগে। খুবই মজায় কেটেছে, খুবই মজায়। আমরা কলকাতায় ছিলাম, পাহাড়ে ছিলাম, কালিম্পং, লাভা, অনেক অনেক জায়গায় ঘুরেছি আমরা। একসাথে খাবার খেতাম, একসাথে ট্রাভেল করতাম। তো একদম পিকনিকের মতন ছিল আমাদের জন্য। একটা লং ভেকেশনে গেছিলাম আমরা। হ্যাঁ, সেই ভেকেশনে অনেক পরিশ্রম করে এই ছবিটাও বানিয়েছি, কিন্তু সেই পরিশ্রমের রেজাল্টটা আজকে যখন আমরা দেখতে পাচ্ছি, তো শুধু ওই মেমোরিজ গুলি রয়েছে যে আমরা কতটা মজা করেছিলাম এটা বানাতে বানাতে। আর সৌম্য? না ম্যাম, এটা আমরা সবাই জানি। আমি অনেস্টলি বলছি যে আমাদের একটা প্রেশারের মধ্যে কাজ করতে হয়। ডেফিনেটলি দের ইজ আ সার্টেন নাম্বার অফ ডেজ ঋত্বিক মানে রেগুলারলি বাইরে কাজ করে। ও জানে যে যেটুকু কাজ আমি বাইরে করেছি, আমি জানি যে অবভিয়াসলি পশ্চিমবঙ্গের বাইরে আমরা যে ছবিগুলো দেখি সেখানে কম্পারেটিভলি রিল্যাক্সড শিডিউল থাকে। তো আমাদের ধরো অনেক সময় হয়েছে আমরা 1:30টার সময় ফিরেছি, আবার 4:30টার সময় মেকআপে বসেছি। 24 ঘন্টা শিফট করেছি আমরা। সো দ্য থিং ইজ, আমরা জানি যে আমাদেরকে এই প্রেশারটা হ্যান্ডেল করতেই হয়। ইনফ্যাক্ট আমার মনে আছে আমি অন্য একটা কাজ থেকে ফিরছিলাম, ওরা ওয়ার্কশপ করছিল, আমি গুগল মিটে ছিলাম। তো তখন আমি ঋত্বিককে বলেছিলাম যে আমাদেরকে এইভাবেই করতে হয়। কিছু কিছু কাজের ক্ষেত্রে আমরা তখন অনেকটা গ্যাপ নিয়ে নিই, আবার অনেক সময় সেটা করা যায় না। এবং শুটিং এর সময়টায় একটা শিফট, এই তাই নানান ধরনের প্রেশার তো থাকি। তবে আমি একটা কথা বলবো যে হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট এখানে সবাই ইয়াং, তো মধুরাদি, রাহুল দা, হিয়া, শ্বেতা, ঋত্বিক, সৃষ্টি, এক্স্যাক্টলি। এবং আর যারা সিনিয়র মোস্ট, তারাও এত ইয়াং অ্যাট হার্ট যে আমাদের থেকে বেশি এনার্জি ছিল ওদের। হ্যাঁ, মানে আজকে সুদীপাদি ইজ ইয়াঙ্গার দ্যান অল অফ আস পুট টুগেদার। বা খরা। হ্যাঁ, খরাজদা মানে আমি কি বলবো, মানে ধরো ঘরের ভেতরে আমরা সবাই বসে রয়েছি, কেউ আলাদা কোনো গ্রিন রুমেই তাই এরকম কিছু নয়, ঠিক আছে? সবাই একটা রুমের ভেতরে বসে রয়েছি, খরাজদা একটা গল্প বলা শুরু করছে। সে খরাজদার কোন একটা জায়গায় এরকম একটা অ্যানিকডোট হয়েছিল অনেক বছর আগে, সে অ্যানিকডোট বলা শুরু করছে, আর আমরা সবাই মুড়ি বা মোমো খেতে খেতে সেই জিনিস শুনছি। দিস ইজ হাউ ইট ইজ। যা মোমো। মোমোর গন্ধে রুমটা ভকভক করতো। বাট দেখো, এই পরিশ্রমটা এই জন্যই করা, তার কারণ হচ্ছে যে অবভিয়াসলি
একটা ইয়াং জেনারেশনকে নিয়ে এরকম একটা প্রেমের ছবি করা তো খুব একটা সহজ নয় যে কোনো প্রোডাকশন হাউস বা পরিচালকের পক্ষে। আর এই স্কেল, আর এই স্কেল 5টা গান, এতগুলো লোকেশন, এতগুলো অ্যাক্টার্স। আমরা যেমনি আমরা বলছি যে আমরা এত পরিশ্রম করেছি, 20 ঘন্টা 24 ঘন্টাও কাজ করেছি, কিন্তু সেই কাজগুলো আমরা করতেও চেয়েছি কেন কি আমরা জানতাম প্রত্যেক দিনের এন্ডে যে রেজাল্টটা কি বেরোচ্ছে। এই নতুন প্যালেটটা এত ফ্রেশ একটা পার্সপেক্টিভ পুরো বাংলা ছবিতে রাহুল দা নিয়ে আসছে, সেটার জন্য পরিশ্রম দরকারও ছিল, আর আমরা খুবই খুশি যে আমরা করেছি এই পরিশ্রমটা। ওখানকার কালচার এখানকার কালচার কোনো কি পার্থক্য পেলে? কতটা পেলে? পার্থক্য তো বেশি নেই, কেন কি আমার মনে হয় যেভাবে ছবি ওখানে বানানো হয় সেভাবেই ছবি এখানেও বানানো হয়, সেম ডেজিগনেশন হয়, সেম ইকুইপমেন্ট আমরা ইউজ করি, সেই ক্যামেরা, সেই লাইট, সেই কাজটা তো একই হয়। কিন্তু হ্যাঁ, যেমনি সৌম্য বলছিল যে ওখানে একটু রিল্যাক্সড হয় টাইমের হিসাবে বা এই হিসাবে, কেন কি ওখানে অফকোর্স ফাইন্যান্সিয়ালি স্ট্রাকচারটা একটু আলাদা, কেন কি যত লোকেরা যায় পুরো দেশ ভর বা দুনিয়া ভরে দেখে। কিন্তু আমার মনে হয় যে এই ছবিটার থেকে সেই স্ট্রাকচারটা এখন কলকাতায়ও চলে আসা শুরু হবে, এটা আমার ফিঙ্গার্স ক্রস, আমার রিলি মনে হয়। কেন কি যেই রকমের আমরা ছবি বানাতে চেষ্টা করেছি আর হোপফুলি আমরা সাকসেসফুলি হয়েছি, সেই প্যালেটটা আপনি বলতে পারবেন না যে আমি যদি ভাষাটা বের করে দিই মন মানে না থেকে, তো এটা বাংলা ছবি বা মালয়ালম ছবি বা হিন্দি ছবি, সেটা স্ট্রাকচারটা বলা যাবে না, কেন কি ইট ইজ আ গ্লোবাল ছবি। এটা ইংলিশ ছবিও হতে পারতো। সেই স্কেলের, সেই লেভেলের, সেই কোয়ালিটির ছবি বানিয়েছে রাহুল দা, মধুরা দিয়া, নীলায়ন দা, সবাই মিলে। তো সেটার জন্য যত পরিশ্রম করতে হয়েছে, কিন্তু আজকে আমরা অনেকই প্রাউড সে পরিশ্রমটা করেছি। তো হ্যাঁ, ওই ওই ছোটখাটো ওই ডিফারেন্সই আছে, তার বেশি কিছু নেই। প্রবাসী বাঙালি হওয়া সত্ত্বেও তোমার বাংলা বেশ ঝরঝরে, একদম প্রচন্ড, তাই না বলো? একদম। এটাই বলে যাই, আর আর সারাক্ষণ আমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা এই পরিচালক এটা ঠিক তো, এই কিছুক্ষণ আগে ডিরেক্টর, পরিচালক, প্রেক্ষাগৃহ, এই আর কি করে যাবে। কেন ডিরেক্টর বললেও অসুবিধে নেই, বা সিনেমা হল বললেও বা না, ক্ষতি কিন্তু কি? আমার এমন না যে আমি ভুল করার ভয়, আমার শেখার অনেক ইচ্ছে। তো আমি জানতে চাই, আরো আমি আমি আমার নিজের আরো বাংলাকে বেটার করতে চাই, আরো শিখতে চাই, কারণ কি আমি বাড়িতে বাংলায় বলি, মা বাবার সাথে সারা জীবন বাংলা বলেছি, স্কুলে বাংলা পড়েওছি, আমি ব্যাঙ্গালোরে যখন বড় হচ্ছি না, তো লিখতে পড়তেও জানি আমি বাংলা। কিন্তু আমার সবসময় চেষ্টা থাকে যে একটা ভাষা যখন শিখছি, সেটা নিজের ভাষা হোক, অন্য কারোর ভাষা হোক, আর এটা তো নিজের ভাষা, এটা বাড়ির ভাষা। তো সেটা শিখতে আরো আরো ইন্টারেস্ট আছে আমার। তো আমি সবসময় জিজ্ঞেস করতে থাকি হিয়ার থেকে, সৌমর থেকে, রাহুল দার থেকে, বা কাউকে, আপনাকে হঠাৎ করে আমি ইন্টারভিউ করতে করতে জিজ্ঞেস করে নেবো এই শব্দটা একটু আমাকে বলে দিন কিভাবে বলতে হয়, কারণ আমার সত্যি ইচ্ছে, শেখার ইচ্ছে। সো সুইট, একদম। আর রাহুল দার সঙ্গে কাজ করে কিরকম লাগলো? খুবই ভালো লাগলো, হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টরস। মানে আমি এখন অব্দি অত কাজ করিনি, কিন্তু যাও 6 বছরে কমসে কম 10-12টা ডিরেক্টরের সাথে তো কাজ করেছি আমি, আর তার মধ্যে থেকে হি ইজ গোয়িং টু বি ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টরস। কেন কি ওনার কাজ তো ভালোই, উনি মানুষও খুব ভালো, কিন্তু আমরা দুজনে বন্ড করি হচ্ছে আমরা ছোটবেলা থেকে একই জেনারেশনের ছবি দেখে বড় হয়েছি, আর আমরা দুজনেই অনেক বড় শাহরুখ খানের ফ্যান, দুজনেই কেন পুরো ক্রু, সৌম্য অনেক বড় শাহরুখ খানের ফ্যান। তো আমরা আমরা সারাক্ষণ যখন শুট করতাম না, তখন বসে এই কথাবার্তায় চলছে, ওই ছবিটা যে শাহরুখ খান উনি করেছিল, ওটার মনে আছে তো, এই সালে আমরা দেখেছিলাম, সেই সালে রিলিজ হয়েছিল, এই দিনে হলে লেগেছিল, আমি সেই হলে গিয়ে দেখেছিলাম, আমাদের গল্প এইসব নিয়ে চলতো, তো আমাদের একটা লাইক মাইন্ডেডনেস হয়ে গেছে। এবার সমর কাছে জানতে চাইবো যে রিলিজ, ছবি রিলিজ, এই প্রশ্নটা তোমার কাছেই যায়, যেহেতু তুমি বাংলাতেই থাকো। এই সময় দাঁড়িয়ে যা পরিস্থিতি, সেটাতে একটা টেনশন চাপানোর তোর একটা তো চলছেই, সেটা নিয়ে তুমি কি ভাবছো? স্ক্রিনিং কমিটি, প্রাইম টাইম, সব জানো শব্দগুলো, কিন্তু কি কি চলছে সেটা নিয়ে তোমার কি বক্তব্য? ম্যাম অনেস্টলি স্পিকিং এখানে দিদি, নবনীতা দি, এতে আহ, আমাদের জেনারেশনের কারোরই আই ডোন্ট থিঙ্ক কোনো বক্তব্য আছে। তার কারণ হচ্ছে যে এটা আমাদের হাতে নেই, এটা আমারও হাতে নেই, ঋত্বিকের হাতে নেই, ইয়ার কারোরই হাতে নেই। আহ, আমরা খুশি যে আমরা 13ই ফেব্রুয়ারি পেয়েছি, পরের দিন ভ্যালেন্টাইন্স ডে, ইনফ্যাক্ট ওই সময়টা ভ্যালেন্টাইন্স উইক। আমার আরেকটি ছবিও এই বছর রিলিজ করবে, সেটাও সামারে রিলিজ করবে, হোপফুলি উইল গেট দ্য ডেট দ্যাট উই ওয়ান্ট। এর বিয়ন্ডে আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দিস বিকজ এটা প্রচন্ড একটা কমপ্লিকেটেড ম্যাটার এখন। ইটস জাস্ট দ্যাট আই, আমার একটাই মানে ইচ্ছে বা আশা, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, সেটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেইগুলো যাতে না হয়। হ্যাঁ, আমি কিছুদিন আগেই একজন, আমি তার নাম করছি না, তিনি আগে প্রচুর কমার্শিয়াল ছবি করতেন, বিশেষ করে ভিলেনের রোলে অ্যাক্টিং করতেন। তিনি একটা জায়গায় কমেন্ট করেছেন, আশা করি তুমি বুঝতে পারছো আমি কার কথা বলছি। তো তিনি এইসব ছবি হল এসব নিয়ে কথা হচ্ছিল, তো তিনি বলেছেন যে ভাই আমি
অন্তত 100টা ছবি, কমার্শিয়াল ছবি করেছি তখনকার দিনের, একদম ওই মার কাটারি কমার্শিয়াল ছবি। সিঙ্গেল স্ক্রিন খুলতে হবে, সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেলে সমস্যা। বেসরকারি সংস্থা তারা একটা সার্ভেও করেছে, এবং সেই সার্ভেও বলছে যে সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাওয়ার পেছনে কিন্তু একটা ধরনের ছবি হচ্ছে না, এর মধ্যে একটা কোরিলেশন আছে। এবং তাদের সার্ভে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলে, যেটা আমার মনে হয় যে আমাদের সবার বোঝা উচিত। দেখো, এই কমপ্লিকেশন সবকিছু থাকবে, কিন্তু এই সার্ভেটা একটা ইম্পর্টেন্ট জিনিস বলছে যে অডিয়েন্স বলছে যে ভালো ছবি হলে আমরা দেখতে যাব। এই যে আমরা বারবার বলি না যে ওটিটি হয়ে গেছে বলে মানুষ যাচ্ছে না, হল কমে গেছে বলে যাচ্ছে না, these are surveys which are taken from the people itself. They're just saying that give us good movies, we will go. আমরা যে ছবিগুলোর কথা বলছি, যে সময়টার কথা বলছি, আমাদের মনে রাখতে হবে যে সেই সময়গুলোয়, মানে সেই যে ছবিগুলো ছিল সেগুলো আমাদের মনে এখনো রয়ে গেছে, কারণ ওই ছবিগুলো অতটাই ভালো ছিল। সো আমাদের এই পরিশ্রমটা করে যেতে হবে, আমাদেরকে নিজেদেরকে আগে এই ভালো ছবি করতে হবে, যেটা আমি বিশ্বাস করি আমরা করতে পেরেছি আমাদের আমাদের এই ছবিতে। I really think so. থ্যাংক ইউ সো মাচ। শেষ প্রশ্ন, রাহুল কি মানে পরবর্তী ছবির জন্য ব্লক করেছে? আমাকে মনে হয় রাহুল দা আর আমার মধ্যে একটা এগ্রিমেন্ট হয়ে গেছে যে আমরা জীবন ভরের জন্য একজন একজনকে ব্লক করে দিয়েছি, যে ভালো গল্প আসলে ওনাকে আমাকে নিতেই হবে। আর আমি যখনও বাংলাতে আসবো ওনার সাথে কাজ করবোই করবো। আর পরিচালনা ইচ্ছে আছে ঋত্বিকের? আমার নিজের Very good question. হ্যাঁ খুব ইচ্ছা আছে। এইটা ভেরি গুড কোয়েশ্চেন। এইটা আমি জানি না, পরে এটা সেভ করে রাখবেন আপনারা, আমি লিখে দিচ্ছি। দিস গাই ইজ গোইং টু গেট ইনটু ডিরেকশন এন্ড হি ইজ গোইং টু বি ট্রিমেন্ডাস। ও অ্যাসিস্ট করেছে বলে আমি বলছি না, হি হ্যাজ দ্যাট সেন্স। অনেকের মধ্যে থাকে, আমি পারি না। ফর এক্সাম্পল, আই এম ভেরি মানে স্ক্যাটার্ড, হি হ্যাজ দ্যাট। লিখে নিন। ইচ্ছে তো আছে, আমার স্বপ্ন আছে যে আমি কোনোদিন নিজের ছবি লিখবো, নিজের ছবি বাংলা বানাবো। সাহিত্য নিয়ে করা উচিত। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি তুমি জানো কিছু কি এই জন্য বলছো? ও জানে। একটা গল্প আছে, আমি সেটা এখানে বানাতে চাই। বাঙালি বাঙালি গল্প আছে আমার কাছে, বাংলা গল্প আছে, সেটা দেখি একদিন। স্বপ্ন তো আছে আমার, পুরো করবো একদিন। ও হ্যাঁ, আমি ভুলে গেছিলাম, শেষ প্রশ্ন বলে ফেলেছে কিন্তু হিয়া নতুন Yes. নায়িকা একদম। তুমি বাংলায় প্রথম, কিন্তু ও তো একেবারেই প্রথম। তো ও মানে কতটা শেখার ইচ্ছা, কি দেখলে ওর মধ্যে? সিনিয়র হিসেবে জিজ্ঞেস করবো শেষ প্রশ্ন। সিনিয়র, দেখো সিনিয়রের ব্যাপারে আমি কিছু বলছি না, অ্যাবসলিউটলি নট সিনিয়র। আমি এটা অন ক্যামেরাও বলেছি, আমি আমার প্রথম ছবির জন্য যতটা প্রিপেয়ার ছিলাম তার থেকে অনেক বেশি প্রিপেয়ার ছিলাম, আমাদের সবার থেকে। হ্যাঁ, বহু মাস ধরে ওয়ার্কশপ করেছিল, সেখানে ওর লিপসিং ছিল, গান ছিল, অভিনয় তো ছিল। শি কেম সুপার প্রিপেয়ার। থ্যাংক ইউ সো মাচ দুজনকে, অল দ্য বেস্ট ফর মন মানে না। একদম দেখা হবে সিনেমা হলে। সিনেমা হলে দেখা হবে। প্লিজ আসবেন 13ই ফেব্রুয়ারিতে। আমাদের ছবি বেরোচ্ছে মন মানে না। আমরা অনেকই ভালোবাসার সাথে কাজ করেছি, ভালোবাসার গল্প বলেছি। আর কিছু বলার নেই, গুরুদেব বলে দিয়েছেন। শুধু আমরা এবার গুরুদেব পরিচালনা দেবেন এটার অপেক্ষায় আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, টিভি ভারত, কলকাতা।